লোকসঙ্গীত উৎসবের ভেন্যু বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই অনিশ্চিত হয়ে পড়েছে ৫ বছর পর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসঙ্গীতের আন্তর্জাতিক এই উৎসব। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে উচ্চাঙ্গ সঙ্গীত আসর আয়োজনের সময় পিছিয়ে দিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। ২০১৮ সালের পর এই শুদ্ধ সঙ্গীতের আসর ফেরার সম্ভাবনাও তাই অনেকটাই অনিশ্চিত। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। মাটির গানের এই আন্তর্জাতিক আসর ৫ বছর পর ফেরার কথা ছিল ২০২৫-এর ২৩ জানুয়ারি। ষষ্ঠ আসরের সব আয়োজন শেষ করে নিয়ে এসেছিল আয়োজক সান কমিউনিকেশনস। ভেন্যু হিসেবে অনুমতিও মিলেছিল আর্মি স্টেডিয়ামের। অনেক বড় পাওয়া সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। তো সেনা ক্রীড়া সংস্থা এটার অনুমোদন দেয়। তো তারা বরাবরই আমাদের সঙ্গে সবসময় তাদের সহযোগিতা আমরা পেয়ে এসেছি, এটার জন্য আমরা কৃতজ্ঞ। দেশ বিদেশের শিল্পীদের সঙ্গে আয়োজকদের আলাপ যখন চূড়ান্ত, তখনই জানা গেল ভেন্যু বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। এদিকে লোকসঙ্গীত ফেরার খবরে আশাবাদী হয়ে উচ্চাঙ্গ আসর আয়োজনের প্রস্তুতি নিয়েছিল বেঙ্গল ফাউন্ডেশন। আর্মি স্টেডিয়াম ভেন্যু চেয়ে আবেদনও করেছিল কর্তৃপক্ষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তারা তাদের আয়োজনটি পিছিয়ে নিয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের মহাপরিচালক লুফা নাহিদ চৌধুরী। জানা যায়নি নতুন তারিখও। আমি এ নিয়ে এখন কোনো মন্তব্য করবো না। পার্থ, আপনারা উত্তর পেয়েছেন কিনা সেটি বলতে পারছেন না? আমরাই পিছিয়েছি। আপনারা পিছিয়েছেন? হ্যাঁ, আমরা পিছিয়েছি, বললাম তো। আমরা এটাকে মানে স্থগিত করেছি, আমরাই করেছি। তারপরে চিঠিতে বলে আমরা পরে নতুন তারিখ হলে পরে সরকারের কাছে আবেদন। এদিকে ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তায় ইকোজ অফ রেভলিউশন শিরোনামে কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।